আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইংলিশে আমরা আমাদের স্কিলকে কিভাবে ডেভেলপ করব, এবং আমরা যতই দুর্বল হই না কেন ইংলিশে আমাদের যোগ্যতাকে কিভাবে আমরা বাড়াবো, এবং স্পিকিং এবং লিসেনিংয়ে আমাদের স্কিল গড়ে তুলব। আমরা সবাই জানি প্রত্যেকটা ভাষা শেখার জন্য সেই ভাষার গ্রামার এবং অভিধান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হয়। তেমনি আপনি যদি ইংলিশ ভাষা শিখতে চান, আপনাকে গ্রামার ও অভিধান সম্পর্কে প্রজ্ঞ হতে হবে। গ্রামারের জন্য হাই স্কুল লেভেলের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে গ্রামার আছে তা ফলো করলে যথেষ্ট। যেমন বর্তমানে ফফি গাইডগুলা, গ্রামার গাইডগুলো অনেক ভালো, লেকচার গুলো ভালো, যেটা ইচ্ছে সেটা নিতে পারে। সরকারি মাদ্রাসার যে আল ফাতাহ এর সিরিজ রয়েছে, সেই গাইডগুলো অনেক সুন্দর। মোট কথা, গ্রামার সাইডে আমাদের দক্ষ হওয়ার জন্য ক্লাস 6 থেকে 10 পর্যন্ত গাইডগুলো ফলো করলে আমাদের জন্য যথেষ্ট হবে। অ্যাডভান্স লেভেলের কোনো কিছু গবেষণার জন্য আমরা উপরে ক্লাসগুলোর গাইডগুলো দেখতে পারি। অনেক সময় দেখা যায় আমরা নিজেরা আমাদের পাঠ্য বইয়ের দিকে ভ্রুক্ষেপ না করে বাজারি বই, যে 30 দিন 40 দিন ইংলিশ শিক্ষার বইগুলোর দিকে আমরা ঝুঁকে যাই। আসলেই সম্ভব না, 30-40 দিনের মধ্যে শিখা সম্ভব না। আর অধিকাংশ বই এভাবে লিখেছে, কিন্তু সেখানে যে কি গ্রামার পাওয়া গিয়েছে বা গ্রামারের কোনো আলোচনা সেখানে নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই ভাষা শেখার জন্য কি গ্রামার জানা জরুরি? এর জবাবটা আমি দিব, ভাষা শেখার জন্য গ্রামার জানা জরুরি না, কিন্তু আপনি ভাষাটা শিখে ধরে রাখার জন্য গ্রামার জানা জরুরি। যেমন আপনি স্পিকিং শিখলেন, কিন্তু এটা যদি অনুশীলনের মধ্যে না থাকে এটা ছুটে যাবে। এজন্য আপনাকে প্রচুর চর্চা করতে হবে। এই স্পিকিং শিখাটা আপনাকে ধরে রাখার জন্য যদি আপনি গ্রামারের প্রতি যদি এক্সপার্ট হন, গ্রামার যদি আপনার জানা থাকে যে এই বাক্যের মধ্যে কি গ্রামার আছে সেটা আপনি জানেন, তাহলে দেখবেন এই শিক্ষাটা আপনার অনেক বোধগম্য হবে, এবং এই শিক্ষার মধ্যে আপনার এতকান আসবে, দৃঢ়তা আসবে। আপনি যে কারো সামনে আপনি অনায়াসে কথা বলতে পারবেন, কারণ আপনি জানেন আপনার ভুল হচ্ছে না, কারণ এটা গ্রামার রুলসের বাহিরে না, গ্রামার রুলসের ভিতরে। আপনাকে সে যদি অ্যাটাক করে, জিজ্ঞেস করে, তখন আপনি বলতে পারবেন বা তার সাথে তর্কে জড়াতে পারবেন, কারণ আপনার মূল ভিত্তি, মূল ফাউন্ডেশনটা জানা আছে। আর এই মূল ফাউন্ডেশন হলো গ্রামার। এজন্য গ্রামারের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে অভিধান, অক্সফোর্ড অভিধানগুলো নিতে পারেন। এবং বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ, আপনি মোবাইলে অনেক অ্যাপস রয়েছে, প্লে স্টোরের মধ্যে আছে ইংলিশ বাংলা ডিকশনারি আছে। এরপর আপনি বাক্য অর্থ কিংবা শব্দ অর্থের জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন, সেখানে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। শুধু ইংলিশ থেকে বাংলা না, বরং যে কোনো ভাষায় আপনি সেখানে ট্রান্সলেশন করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা হাই স্কুল লেভেলের যে গাইডগুলো আছে এগুলোর প্রতি গুরুত্ব দিবেন এবং ভালো করে পড়বেন এবং সবসময় এগুলো ফলো করবেন। কেউ কেউ এমন আছেন, আচ্ছা ভাই বুঝলাম আপনি গ্রামারের প্রতি এত গুরুত্ব দেন, তো আমার প্রশ্ন হলো যে আপনি যখন একটা সেন্টেন্স, একটা বাক্য তৈরি করবেন, কখনো কখনো তো এমনও দেখা যায় যে একটা বাক্যের মধ্যে শতাধিক রুলস ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেকটা রুলস ব্যবহার করে আমি বাক্যটা তৈরি করতে করতে তো অনেক সময় চলে যাবে। আমি বলবো যে আপনি রুলস ব্যবহার করে বাক্য বানাতে পারতেছেন না, সেটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু একটা বাক্য যে সঠিক তা যদি আপনাকে নির্ণয় করার জন্য দেওয়া হয়, তাহলে তো আপনাকে প্রথমে রুলস জানতে হবে, কারণ আপনার
বাক্য সঠিক বা ব্যাঠিক হওয়ার মূল দণ্ড এবং মানদণ্ড হলো রুলসগুলা, গ্রামাটিক্যাল। তাই গ্রামারের প্রতি বেশি গুরুত্ব দিবেন এবং বেশি বেশি অভিধান সম্পর্কে গুরুত্ব দিবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা গ্রামার এবং অভিধান উভয় সাইডে আপনারা গুরুত্ব দিবেন এবং বেশি বেশি অনুশীলন করবেন, চর্চা করবেন, প্রবাদ বাক্যগুলো বেশি বেশি ব্যবহার করবেন এবং প্রচলিত শব্দগুলো ব্যবহার করবেন এবং ইংলিশের পরিভাষাগুলো জানার জন্য সচেষ্ট হবেন। ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।